গতকাল রাতে হাবড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের হয়ে নির্বাচনী প্রচার করবার সময় বিজেপির এক কার্যকর্তাকে মারধর করে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হাবড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগের তীর হাবড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তার অনুগামীদের বিরুদ্ধে। এদিন বিকেলে খবর পেয়ে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে আহত কর্মীকে দেখতে যান বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। হাসপাতাল সুপারের সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন আহত কর্মীর শারীরিক অবস্থা নিয়ে। এদিন আহত কর্মীর সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বপন মজুমদার বলেন, বাংলায় অনেক বড় বড় বাঘের বাচ্চা বিড়াল সেজে বসে আছে জেলখানায়। কাউন্সিলরকেও নাম ধরে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। একটা এলইডি ভ্যান আমাদের প্রচার গাড়ি, সেই প্রচার গাড়িতে প্রচার করছিলেন, তাকে হঠাৎ থামতে বলা হয়, অকথ্য ভাষায় গালাগালি করে। সে একটু প্রতিবাদ করায় কেন থামাবো, তাকে এলোপাথাড়ি মার শুরু করে এবং প্রাণে মারার হুমকিও দেওয়া হয়, মেরে ফেলবে তাকে। এটা 23 নম্বর ওয়ার্ডের বুবাই ঘোষের নেতৃত্বে হয়েছে। আরও দুজন ছিল, তাদের নাম হচ্ছে ছোটবাবু প্রীতম দাস রাজা, এদের নেতৃত্বে। তো আমি শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলায় গণতন্ত্র নেই, বাংলায় অনেক বড় বড় বাঘের বাচ্চা বিড়াল সেজে বসে আছে জেলখানায়। তো বুবাইবাবুকে বলবো, আপনি শুধু সময়টা গুনতে থাকুন। কাকলি দেবীর যে ক্যাশ আপনার কাছে, ক্যাশের হিসাব রয়েছে, তার হিসাব আপনাকে দিতে হবে। একটা সাধারণ আপনার বাবা কি করতেন আমি যা শুনেছি, কোন একটা হিসাব রক্ষক ছিলেন, সেখান থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন কোথা থেকে, তার হিসাব আপনাকে দিতে হবে আগামী দিনে। আর যেই অবৈধ টাকা ইনকাম করে তার গরমে সাধারণ মানুষকে হেনস্থা করার চেষ্টা করছেন, মারার চেষ্টা করছেন, আপনার জন্য জেলখানা অপেক্ষা করছে, সময়ের অপেক্ষা। 4 তারিখ পার হতে দিন। মিষ্টির টোলা নিয়ে আমি ওকে বলেছি একটা মিষ্টির হাড়ি নিয়ে ওর বাড়িতে যেতে। আর আরও বিভিন্ন জায়গায় দেখা গেল অভিযোগ আসছে যে আপনাদের কর্মী সমর্থক যারা তাদেরকে হুমকি দিচ্ছে, ব্যানার ফেস্টুন ছিঁড়েছে। আমি পরিষ্কার করে আমার কার্যকর্তাকে বলবো, কোনো অন্যায় করবেন না। আর কোনো অন্যায় যদি আপনার উপর হয় সেটাকেও সহ্য করবেন না। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। দলদাস পুলিশ, তারা তাদের শিরদাঁড়া সোজা নেই, তারা গোলাম হয়ে গেছে এখন মমতা ব্যানার্জি, চটিচাটা পুলিশ হয়ে গেছে। এই পুলিশকে দিয়ে আমাদের কোনো ভরসা নেই। ইমিডিয়েট আমি এখানকার আইসি সাহেবকে বলবো দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে, আর না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পরে যাব। আর তারপরেও যদি ভাবে যে আমরা এই দলদাসগিরি করব, জনগণ এবার কিন্তু ক্ষেপে উঠেছে। জনগণ চাইছে না সন্দেশখালী, জনগণ চাইছে না সন্ত্রাস, জনগণ চাইছে না চাকরি বিক্রি, জনগণ চাইছে না বেকারত্ব। জনগণ পরিবর্তন চাইছে, নরেন্দ্র মোদীর যে নীতি আদর্শ, সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করা, তার শরিক হতে চাইছে। এইবার ভোট বাক্সে সবাই দেখিয়ে দেবে সেটা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, মিষ্টি দেখুন, আমরা তো তারা অপকর্ম করতে পারে, পাপ কর্ম করতে পারে, মিষ্টি মুখ করাবো যে তোরা এই হারমাদ এবং গুন্ডাগির্দি করেও জিততে পারিস। তো আমরা জিতার পরে মিষ্টি মুখটা করাবো, তারপরে যদি না শুধরায় তাকে যে দাওয়াই দিতে হয় সেই দাওয়াই দেবো পরে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।